हाई गाइस अस्सलामु आलाइकुम आमी फारजाना आज के आमी निये एसेछि आमार चैनेले नतून आरेकटी रेसिपि। आज के आमी देखाते जाচ্ছি किभाबे दुकानेर मतो प्राण बादाम भाजा घरेई तैरी करे नेওয়া যায়। प्रथमे एकटी बाटीते आमी कयेक चामच बेसन निये निয়েছি। बेसनटा आपनारा बादामेर परिमाणेर उपर बुझे नेবেন। आमार एखाने बादामेर परिमाण कम सेजন্য आमी बेसनटा एकटु कम करेই নিয়েছি। आमी हाफ चामच लवण दिए दिচ্ছি। हाफ चामच मरीचेर गुঁড়ো दिए दिচ্ছি, सामान्य हलुदेर गुঁড়ো दिए दिচ্ছি, कर्नफ्लावर दिए दिচ্ছি एखाने 2 चामच, सामान्य एकटू बेकिंग पाउडार दिए दिएছি और चाट मशला दिए दिएছি सामान्य। एबार आमी सबगुलो उपकरण भालो करे मिशिए निচ্ছি। अल्प अल्प पानी दिए आमी मिश्रणटी तैरी करे निচ্ছি। पानी एकबारे दिते जाबेन ना, ताहले हयतो खूब लिकुइड हये जाबे, सेजন্য अल्प अल्प करे एकटी माखा माखा मिश्रण तैरी करे निते हबे। आमार मिश्रणटी रेडी हये गियेछे, एखन आमी बादामगुलो ढेले दिচ্ছি। बादामगुलो भालो करे बेसनेर मिश्रणे मिशिए निচ্ছি। और एतक्षण जारा आमार भिडियोटी आपनारा देखছেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর কমেন্টে আপনাদের মতামত জানানোর জন্য। আমি চেষ্টা করব আপনাদের সহজ সহজ ভিডিও উপহার দিতে। আমার বাদামটা মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে বেসনের সাথে মিশে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখন আমি বাদামগুলো ভেজে নেব। চুলায় আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। তারপর আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই বাদাম ভাজাগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। আমি এভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নিব। আমার সবগুলো বাদাম ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, মচমচে হয়েছে, একদম প্যাকেটের বাদাম ভাজার মতো। আর আমরা প্যাকেটে কিনে খেলে একটা প্যাকেটে অল্প পরিমাণে থাকে, আর বাসায় যদি তৈরি করে খান তাহলে অনেক করতে পারবেন, বাসার সবাই খেতে পারবেন। আর এই বাদাম ভাজাগুলো একদম মচমচে হয়েছে আর খেতেও বেশ খুব মজা।
অনেক সুস্বাদু। অনেকগুলো ভেজে বক্সে ভরে রাখলেও অনেক দিন খেতে পারবেন আর মেহমানদের আপ্যায়ন করতে পারবেন। আর বাসায় ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখেছেন, যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর কমেন্টে আপনাদের মতামত জানানোর জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।